आपकी पूंजी आपका अधिकार। আপনার পুঁজি আপনার অধিকার। সঞ্চয় প্রতিটি কঠোর পরিশ্রমের পরে আলাদা করে রাখা অর্থ। সঞ্চয় যা শিশুদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে। সঞ্চয় যা প্রবীণদের সহায় হয়ে ওঠে। আর সঞ্চয় যা কৃষক থেকে শ্রমিক পর্যন্ত প্রতিটি মানুষের আশা হয়ে দাঁড়ায়। কিন্তু কখনো কখনো এই সঞ্চয়ই আপনার কাছে ফিরে আসে না। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট 10 বছর বা তার বেশি সময় নিষ্ক্রিয় থাকে, সেই অর্থ অদাবিকৃত হয়ে যায়। যদি কোনো লভ্যাংশ 7 বছর ধরে দাবি করা না হয়, তাহলে সেই লভ্যাংশ এবং সংশ্লিষ্ট শেয়ারগুলি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত নিবেশক শিক্ষা ও সুরক্ষা তহবিলে হস্তান্তরিত হয়ে যায়। বীমার মেয়াদোত্তীর্ণ অর্থ, বকেয়া পারস্পরিক তহবিলের প্রদেয় অর্থ এবং পেনশন অবদানও অদাবিকৃত থাকতে পারে। এগুলোকে বলা হয় আনক্লেমড অ্যাসেটস। চলুন দেখা যাক কিভাবে আপনি সেগুলো ফিরে পেতে পারেন। আনক্লেমড ব্যাংক অ্যাকাউন্টস, ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট 10 বছর বা তার বেশি সময় নিষ্ক্রিয় থাকে, তা অদাবিকৃত হিসেবে গণ্য হয় এবং সেই ব্যালেন্স রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক স্থাপিত ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড। চিন্তার কিছু নেই, এই অর্থ আপনার নামেই সুরক্ষিত থাকে। প্রক্রিয়াটি সহজ। আরবিআই এর উদ্গম পোর্টালে যান এবং বিস্তারিত পরীক্ষা করুন। যদি আপনার অ্যাকাউন্ট দেখা যায়, আপনার ব্যাংক শাখায় যান, কেওয়াইসি জমা দিন এবং আপনার টাকা সুদ সহ ফেরত দেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্ট দেখা না যায়, আপনার পুরনো নথি যেমন পাসবুক অথবা স্টেটমেন্ট খুঁজে নিয়ে ব্যাংকে যান। আপনার ব্যাংক আপনাকে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাহায্য করবে এবং জানাবে আপনি কি করে সেগুলি ফেরত পেতে পারেন। অদাবিকৃত লভ্যাংশ এবং শেয়ার, নিবেশক শিক্ষা এবং সুরক্ষা তহবিল IEPF। যদি কোনো লভ্যাংশ বা শেয়ার 7 বছর ধরে দাবি করা না হয়, সেগুলো কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত নিবেশক শিক্ষা ও সুরক্ষা তহবিলে হস্তান্তরিত হয়ে যায়। এসব সুরক্ষিত থাকে এবং আপনাকে ফেরত দেওয়া সম্ভব। প্রক্রিয়াটি সহজ। IEPFA.gov.in এ যান এবং আপনার নাম বা প্যান নাম্বার দিয়ে অনুসন্ধান করুন। যদি আপনার তথ্য পাওয়া যায়, MCA.gov.in থেকে IEPF 5 ফর্ম ফিল আপ করুন। প্রয়োজনীয় নথি দিন, যেমন ক্লায়েন্ট মাস্টার তালিকা, শেয়ার শংসাপত্র, ডিম্যাট বিবরণী, পরিচয়পত্র এবং একটি বাতিল করা চেক। ফর্ম জমা দেওয়ার পরে সার্ভিস রিকোয়েস্ট নম্বর SRN নোট করুন এবং আপনার নথিপত্র কোম্পানির নোডাল অফিসারের কাছে পাঠান। ডাকের রসিদ MCA পোর্টালে আপলোড করুন। যাচাই সম্পূর্ণ হলে আপনার লভ্যাংশ ও শেয়ার আপনাকে ফেরত দেওয়া হবে। এবার অদাবিকৃত বীমা ফেরত পাওয়ার প্রক্রিয়াটি জেনে নিন। অদাবিকৃত বীমা। বীমাতেও প্রায়ই মেয়াদোত্তীর্ণ অর্থ, সার্ভাইভাল বেনিফিট, মৃত্যু দাবির অর্থ বা চিকিৎসা খরচ ফেরতের অর্থ 12 মাস বা তার বেশি সময় ধরে বকেয়া থেকে যায়। এটি সাধারণত মনোনীত ব্যক্তি অবগত না থাকা অথবা ব্যাংকের তথ্য পরিবর্তনের জন্য হয়ে থাকে। প্রক্রিয়াটি সহজ। আপনার বীমা কোম্পানির ওয়েবসাইট অথবা IRDAI পোর্টাল www.bimabharosa.irdai.gov.in এ লগ ইন করুন। আনক্লেমড অ্যামাউন্ট বিভাগে প্রবেশ করুন। আপনার বীমা কোম্পানি নির্বাচন করে পলিসি নাম্বার, নাম ও জন্ম তারিখ ব্যবহার করে অনুসন্ধান করুন। দাবি করার জন্য পরিচয়পত্র, ব্যাংকের তথ্য এবং দাবি ফর্ম জমা দিয়ে আপনার বীমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। মৃত্যু দাবির ক্ষেত্রে মৃত্যু সনদ ও সম্পর্ক প্রমাণপত্র জমা দিতে হবে। যদি পলিসি নথি হারিয়ে যায়, তবে একটি ক্ষতিপূরণ বন্ড দেওয়া যেতে পারে। যদি কোনো বীমার অর্থ 10 বছর ধরে অদাবিকৃত থাকে, তবে তা স্থানান্তরিত হয় প্রবীণ নাগরিক কল্যাণ তহবিলে SCWF। তবে সেখান থেকেও এটি সর্বোচ্চ 25 বছর পর্যন্ত দাবি করা যেতে পারে। সর্বদা মনে রাখবেন, আপনার মনোনীত ব্যক্তিকে জানিয়ে রাখুন, ব্যক্তিগত তথ্য আপডেটেড রাখুন এবং বীমার নথিপত্র নিরাপদে সংরক্ষণ করুন। আনক্লেমড মিউচুয়াল ফান্ডস। অনেক সময় দেখা যায় যে ব্যাংকের তথ্য আপডেট করা হয়নি অথবা আপনার ঠিকানায় চেক পৌঁছায়নি। এই সব ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের টাকার পরিমাণ অদাবিকৃত থেকে যায়। প্রক্রিয়াটি সহজ।
আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানির ওয়েবসাইট অথবা রেজিস্টার এবং ট্রান্সফার এজেন্ট আরটি এর ওয়েবসাইটে যান এবং আনক্লেমড মিউচুয়াল ফান্ডে ক্লিক করুন, অথবা সেবি মিত্র পোর্টালে যান, যা এমএফ সেন্ট্রাল ওয়েবসাইটে পাওয়া যায়। নিষ্ক্রিয় বা অদাবিকৃত অর্থের তথ্য পরীক্ষা করুন। দাবি ফর্ম পূরণ করুন। ফান্ড হাউস বা রেজিস্ট্রারের কাছে জমা দিন। যাচাই সম্পূর্ণ হলে আপনার টাকা এবং অর্জিত যে কোনো মুনাফা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ভবিষ্যতের জন্য সব সময় আপনার কেওয়াইসি, ব্যাংক তথ্য এবং ঠিকানা আপডেটেড রাখুন। অদাবিকৃত পেনশন স্কিম। কখনো কখনো এনপিএস বা এনপিএস লাইটে প্রদত্ত অর্থ আপনার প্রাণ অ্যাকাউন্টে নথিভুক্ত হয় না, অথবা প্রাণ কখনোই তৈরি হয়নি, তবুও সেই টাকা আপনার নামে নিরাপদে থেকে যায়। প্রক্রিয়াটি সহজ। নির্ধারিত দাবি ফর্ম পূরণ করুন। প্রাণের বিবরণ, পরিচয়পত্র এবং অর্থ প্রদানের রসিদ সহ প্রয়োজনীয় নথি প্রদান করুন। পিএফআরডিএ আপনার দাবি যাচাই করবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট পয়েন্ট অফ প্রেজেন্স সার্ভিস প্রোভাইডার POPSP এর মাধ্যমে তা নিশ্চিত করবে। যাচাই সম্পূর্ণ হলে আপনার প্রদত্ত অর্থ সঙ্গে প্রাপ্য ক্ষতিপূরণ থাকলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এর মানে আপনার পেনশনের সঞ্চয় নিরাপদ এবং তা আপনাকে ফেরত দেওয়া যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট, লভ্যাংশ, বীমা, মিউচুয়াল ফান্ড, পেনশন, এই সমস্ত সঞ্চয় আপনার এবং এগুলি আপনি পুনরুদ্ধার করতে পারেন। विकास के हर मार्ग पर कदम से कदम मिलाकर के चले, ये नए भारत की सोच भी है और नए भारत का संकल्प भी है। এই উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই ভারত সরকার এই বিশেষ অভিযান শুরু করেছে। আপনার পুঁজি, আপনার অধিকার। আজই পরীক্ষা করুন, আপনার দাবি জানান, আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে আর্থিক পরিষেবা বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।